আচ্ছা, এটা ঠিক বলছো। আনিকা তুমি বলছো যে কনফিডেন্স নাই, ওভার কনফিডেন্স নাই। মাঝে মধ্যে আহ, মাঝে মধ্যে এসে খালি মাঝে মধ্যে আসে খালি ওভার থিঙ্কিং। তাও আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ ভালোই হবে। ওভার থিঙ্কিং করা যাবে না। ওভার থিঙ্কিং কোনোদিন কোনো কাজকে সোজা করে না, বরঞ্চ কি করে মানে মনের ভিতরে একটা বাধা তৈরি করে। সেই পর্যায়ে তোমাদের একটা গল্প বলি, গল্প না মানে একটা ফ্যাক্ট বলি, যেটা রিলেট করতে পারবা। দুইটা ফ্যাক্ট এনিম্যাল লাইফে এটা দেখা যায়। নাম্বার ওয়ান, যে তোমরা জানো যে হাতিকে যখন সার্কাসে সার্কাসে অনেক বড় বড় হাতি ইউজ করে, হাতি তো অনেক শক্তিশালী জিনিস। তো সার্কাসে তুমি দেখবা, সার্কাসে যে হাতিগুলো আছে ওরা অনেক শক্তিশালী হলেও কোনো ভাঙচুর করে না সার্কাসের মধ্যে, বরঞ্চ মালিক যেটা বলে সেটা শুনে, ও যেটা করতে বলে সেটা শুনে। তো এটা কিভাবে ওর কথা শুনে? তার কারণ খুবই সোজা। সেটা যেটা করে, ছোটবেলায় হাতিকে যখন ছোট থাকে, শক্তি কম থাকে, তখন পায়ে লোহার শিকল পরায় বেঁধে রাখে। এখন শিকল পরায় যখন বেঁধে রাখে, তখন ওই ছোটবেলা অনেক চেষ্টা করে ওই শিকলটাকে ছেড়ে রাখে। বাট ও তখন ছোট, ওর অত এনার্জি বা শক্তি নাই, যার কারণে ছিটতে পারে না, সারাদিন রাত চেষ্টা করেও ছিটতে পারে না। বড়বেলায় তোমরা দেখবা সার্কাসে হাতি যখন হেঁটে যায়, ওর পায়ে একটা শিকল পরানো থাকে বা অন্য প্রান্ত বাধা থাকে না। মানে এরকম থাকে যে হাতির পায়ে, এটা দেখছে হাতির পা, এটা হচ্ছে হাতির পা, তো এখানে একটা শিকল পরানো থাকে, দেখছো? কিন্তু এটা বাধা নাই, অন্য প্রান্ত খোলা, এখানেই পড়ে আছে। বড়বেলায় যেটা করা হয়, অন্য প্রান্তটা খুবই সঙ্গে বেঁধে রাখে না, খুলে ফেলে। তো এর ফলে যেটা হয়, ও মনে করে ওর পা এখনো বাধা এবং ও চাইলেও খুলতে পারবে না, কারণ ছোটবেলায় অনেকবার চেষ্টা করছে, তারপরেও সে খুলতে পারেনি দেখে বড়বেলায় সে একবারও চেষ্টাই করে না। মনে করে যে পায়ে যেহেতু এখানে আমার বাধা, অন্য প্রান্ত ইভেন্টুয়ালি খুবই সঙ্গে লাগানো নাই, তাও সে চেষ্টা করে না। সে মনে করে আমি চেষ্টা করে পারবো না। এটা কি মানসিক ব্যারিয়ার, তাই না? মেন্টাল ব্যারিয়ার। তোমার মন তোমাকে কোনো জায়গায় আটকায় রাখছে। বাট এই বড়বেলায় যদি ও একবার চিন্তা করতে পারতো যে এবার একবার চেষ্টা করি, তাহলে ও দেখতো যে এটা আসলে খোলা, ওটাই ঠিক হচ্ছে। ইভেন্টুয়ালি যদি বাধাও থাকে খুবই সঙ্গে, বড়বেলায় অনেক শক্তি হয়ে যায়, তখন সে নাড়া দিলে খুবই ভেঙে পড়ে যাবে। বাট সে চেষ্টাটা করেই না। তো দেখা যায় সার্কাসের হাতিগুলা আগুন লেগে গেলেও আগুনে পুড়ে মরে যায়, বাট ও একবারও চেষ্টা করে না যে এখন আমি বড় হয়েছি, ছোটবেলার ওই ট্রমাগুলোকে ভুলে যেতে পারতে হবে, তাই না? তো তোমাদের ক্ষেত্রে আমি এটা বলছি, অনেকের ক্ষেত্রেই এটা হবে। দুই একটা পরীক্ষা দিছো, মেডিকেল বা এমআই আরো অনেক কিছু দিয়ে থাকতে পারো, হয়তো বা হয় নাই। এই জন্য তোমাদের ভিতরে ট্রমা চলে আসতে পারে, মনে হতে পারে আমি আর পারবো না, মানে একটা শিকল বাধাই রাখো। বাট বিলিভ মি, এখন তুমি বড় হচ্ছ, মানে বেসিক্যালি বড় হচ্ছে না সেন্স অফ যে তুমি যেদিনকে মেডিকেল পরীক্ষা দিছো, এমএসসি পরীক্ষা দিছো, এরপরে তুমি আরো প্রিপারেশন নিচ্ছ, তার মানে ইউর গ্যাদারিং স্ট্রেংথ। তো দেখবা সামনেটাই হবে। তো এই মানসিক ব্যারিয়ারটা রাখা যাবে না। এই সেম ঘটনা ঘোড়ার সাথে হয়। ঘোড়ার গলায় একটা দড়ি বাইধা, ইভেন্টুয়ালি তুমি যদি ঘোড়াকে দেখায় ওর গলায় দড়ি বাঁধা এক কইরা, তারপরে টানতে থাকবা, হাত দিতে থাকবা, দড়ি কিন্তু নাই, ও তোমার হাতকে ফলো করতে থাকবে। ও মনে করবে ওর গলায় তো দড়ি বাঁধছে, বাধা নাই কিন্তু, তাই না? তো এই মানসিক যে ব্যারিয়ারগুলো, এগুলোকে ভেঙে ফেলতে পারতে হবে, এগুলোকে ভাঙতে পারতে হবে। আচ্ছা ফাইন, চলো আমরা পরের অঙ্কটা চলে যাই।